মাত্র 1180 টাকায় আমরা ঘুরে দেখেছি সহস্রধারা 2, গুলিয়াখালী সি বিচ, চন্দ্রনাথ পাহাড় এবং বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। পাহাড়, ঝর্ণা আর সমুদ্র, তিনটি ডিফারেন্ট ভাইব আমরা পেয়েছি একটি প্লেসে, আর তাও আবার 1 রাত 2 দিনের সীতাকুণ্ড ট্রিপে। সীতাকুণ্ড এমন একটি জায়গা যেখানে আপনারা ঘুরতে আসলে পাহাড়, ঝর্ণা এবং সমুদ্র তিনটি ফিল নিতে পারবেন একটি প্লেস থেকেই। আর হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 1180 টাকায় ঝর্ণা, পাহাড়, সমুদ্র সৈকত, হোটেল স্টে, খাওয়া দাওয়া সবই কমপ্লিট করেছি আমরা 1180 টাকার মধ্যে। কোথায় কত টাকা খরচ হয়েছে, প্রত্যেকটি প্লেসে কীভাবে গিয়েছি এবং সীতাকুণ্ড পর্যন্তই বা কীভাবে আসলাম, সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে। এবং আমরা বন্ধুরা মিলে কি কি মজা করলাম এবং আপনারাও কি কি করতে পারেন, কখন আসতে পারেন, কিভাবে আসবেন, সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অবশ্যই ভুলবেন না, না হলে অনেক কিছুই মিস করে ফেলবেন। অপেক্ষা করতে করতে রাতের 1-1:30টার মতো বেজে যাইতেছে, বাট ট্রেনের কোনো দেখা নাই। দূর দূরান্তে পুরো প্ল্যাটফর্ম সব ফাঁকা, জাস্ট একটা ট্রেন দাঁড়ায় আছে, বাট আমাদের ট্রেনের এখনো কোনো খোঁজ খবর নাই। ট্রেনের মাত্র অ্যানাউন্সমেন্ট দিল যে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবো। মানুষের অবস্থা দেখেন। কিরে ভাই, এত মানুষ এতক্ষণ পুরো প্ল্যাটফর্ম ফাঁকা? এখন হচ্ছে রাত 1:18 বাজে। আমরা হচ্ছে প্রায় আসছি কয়টা, 9:30। হ্যাঁ, 9:30 থেকে ওয়েট করতে করতে এখন হচ্ছে রাত 1:18। 1:18 কয় ঘন্টা হয়েছে? হচ্ছে 9:10, অ্যারাউন্ড 3 ঘন্টার মতো। 3 ঘন্টার মতো। একদম প্ল্যাটফর্মে শেষ মাথায় চলে আসলাম। যেহেতু লোকাল ট্রেন, মানুষজন ভালোই দেখা দিতেছে। তো আপনারা যারা আসবেন, ট্রেন অনেক লেট করে, আর প্ল্যাটফর্মের শেষ দিক থেকে আসলে উঠতে একটু সুবিধা হয়, সিট পাওয়া যাবে। সিট পাওয়ার চান্সেস খুবই কম। মোস্ট প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে চলে আসছি হাঁটতে হাঁটতে। ট্রেনে সিট পাওয়ার আশায় ট্রেনের এখনো দেখা নেই। আলটিমেটলি সামনের দিকে এসেও সিট পাইলাম না। মানুষজন সব ডকের থেকে ট্রেনে উঠা বসেছিল, জাস্ট সব ভরা ছিল। উঠে দেখি সব ভরা, কোনো ফাঁকা নেই। অবশেষে অনেক যুদ্ধের পরে আমরা সিট পাইনি তেমন, জোর জবরদস্তি কইরা বসে আছি কোনো রকম। 2:30 বাজতেছে, আমরা মাত্র ভৈরব বাজার, দেখা যেতেছে না, ওইখানে লেখা আছে অনেক দূরে, ওইখানে লেখা। আর এই যে মানুষজন এবার চাটা খাইতেছে, আমরা নামলাম চা নিতে। গাইস চা নিয়ে নিলাম আমরা, ইসলাম ভাই চা নিতেছে। তো গাইস রাতের প্রায় 4:30, 4:22 বাজতেছে, আমরা মাত্র ভৈরব স্টেশনে। গাইস ভোর হয়ে গেছে অলরেডি, 6:18 বাজে। আমরা মাত্র আখাউড়াতে আছি, আখাউড়া জংশন। কখন যাবো এখনো কোনো গ্যারান্টি নেই। 6:42 বাজতেছে এখন। ঘুমে সবার অবস্থা খুবই বেকার, সব ঘুমাইতেছে। আমি কি অবস্থা? 9:30 বেশি বাজতেছে, আমরা মাত্র মিরসরাই করছিলাম। আর সময়ের মধ্যেই চলে যাবো। অবশেষে আমরা আসলাম। এটাই কি স্টেশন, কি জানি। গাইজ আমরা এখন হোটেলের জন্য যাচ্ছি। এটা হলো সেই হোটেল, যে হোটেল আমরা দেখতেছি। দেখা যাক। এখন কাজ হচ্ছে, প্রথমে হোটেল নিতে হবে, এরপরে ঘোরার প্ল্যান। আস্তে আস্তে এমনি আমাদের অনেক লেট হয়ে গেল। দেখা যাক হোটেলের কি অবস্থা। হ্যাঁ, এই হলো রুম না? ওয়াশরুম আছে মোটামুটি, দেখি উপরেটা দেখে আসি রুম কেমন। বাবা এত খারাপ। এটা হলো আরেকটা রুম, ডাবল বেড 2টা। হ্যাঁ, ওইটা 4 জন, মানে 5 জন সহজেই তো একসাথে লাগানো তো। এটা হচ্ছে সিঙ্গেল টাইপের রুম। এটা কেমন দেখি। ও, এটা তো একটা বেড। লাইট চালাও। ফাইনালি রুম হচ্ছে, আমরা এটা নিলাম 5 জন।
আশা করি। আমারও নিতেছি তো নিতেছি না বেয়াদব ছেলে। এই গুড কি অবস্থা গাইজ? আমরা এখন এই যে ভাড়া করতেছে ভাই। গাইজ আমরা এখন যাচ্ছি সহস্রধারা 2। মামা করিয়ে দিতেছে, মামা আমার এলাকার পাসপোর্ট। আর ভিউটা সেরাইতেছে। হ্যাঁ সব বেশিরভাগ পাহাড়ি মানুষ। আমরা সহস্রধারা 2 যাচ্ছি, আর এখানে রাস্তার দুই পাশে শুধু পাহাড় দেখা যাচ্ছে। পর্যটন কেন্দ্র, রাস্তা ঠিক করে না। আমরা চলে আসছি সবাই, এই যে আমরা চলে আসছি এখানে। এই যে এখান থেকে ঢুকতে হবে সহস্রধারা ঝর্ণা 2, এটা থেকে দিক দিয়ে। আর এখানে খাবার দাবারের প্ল্যান হইতেছে। গাইস টিকিট কাটা শেষ আমাদের। টিকিট একটা, হ্যাঁ 6 জন লেখা দিয়েছে, 6 জন বোটে যাবে। এই যে তাহলে টিকিট কাটা শেষ আমাদের। এই যে পোলাপান টাকা নিয়ে গ্যাঞ্জাম করতেছে, করে থাকো তোমরা গ্যাঞ্জাম। পোলাপান উঠতেছে, আমি উঠতেছি। গাইস এখন আমরা উঠতেছি উপরের দিকে। ও উপরে তো ভিউটা আরো সুন্দর আসবো। উপরে উঠে চলে আসলাম আমরা। ও বোট মানে এখান থেকে না, এই যে বোট। দেখতে পাচ্ছেন এই বোট, এটাতে করে আমরা ঝর্ণার দিকে যাব। এটা হচ্ছে লেক মূলত। এখানে ঢোকার জন্য পার পার্সন 80 টাকা করে টিকিট মূল্য নিল। তো এখানে ঢুকলাম, সবাই ছবি তুলতেছে। এরপর আমরা এই বোটে করে যাবো ঝর্ণার দিকে। ভিউটা সকালবেলা হলে আরো সুন্দর আসতো। তো গাইজ আমরা এখন বোটে উঠবো। যে বাইকে টিকিট দেখাইতে হইতেছে, ভাই টিকিট নিয়ে যাবেন আপনি? আমরা বোটে উঠে গেছি, এখন বোটে যাব। আমরা অলমোস্ট চলে আসছি। আমাদের জাস্ট বেশি না, ওইখান থেকে উঠে আই না এখানে নামাই দিল। জাস্ট এই পার থেকে ওই পারে মনে হইতেছে আমার। এইদিকে একটা ঝর্ণা আছে, আবার এদিকে একটা ঝর্ণা আছে, কিন্তু আমরা এটাই যাবো কারণ এটা পানি আছে, এটা পানি নাই। এটা হচ্ছে সহস্রধারা 2। আপনারা যারা আসবেন আপনারা এটাই যাবেন। যেহেতু বৃষ্টি হচ্ছে না অনেকদিন, তো সহস্রধারা একে কোনো পানি নাই। আমরা হোটেল থেকে হচ্ছে অটো নিয়ে ডিরেক্টলি এখানে চলে আসলাম ওনাদের সাথে কথা বলে। তো আমাদের ভাড়া হচ্ছে ফিক্স করে নিয়ে আসছি আমরা একবারেই। অটো আমাদের জন্য ওয়েট করতেছে, রিজার্ভ করে নিয়ে আসলাম আমরা। তো আমরা চলে আসছি এখানে, দেখতে পাচ্ছেন। এখন নেমে যেতে হবে। তো গাইস নেমে গেলাম আমরা এখন। ওই যে আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। পোলাপানের এখনো ফটোশুট শেষ হয় না। আমরা এখন যাচ্ছি ইয়ের দিকে, ওই ঝর্ণার দিকে। কোন জায়গায় ভাই? আয় হায়, ঝর্ণায় পানি একেবারে কম। কেমনে কি সবাই শর্টস পরে আসলো, 3/4 পরে আসলো গোসল করার লেগা। ঝর্ণায় নাকি পানি নেই। তো গাইস দেখতে পাচ্ছেন কিছুক্ষণ হালকা ফটোশুটের পর আমরা চলে আসছি ঝর্ণায়। হ্যাঁ, যদিও ঝর্ণার এখানে এখন পানি খুবই কম, খুবই স্লো পানি পড়তেছে। দেখতে পাচ্ছেন এখানে রংধনু দেখা যাচ্ছে খুবই হালকাভাবে। এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, ভিডিও করার জন্য কত কিছু করা লাগতেছে। এই যে পানির মধ্যে নামলাম, লিটারালি আমার 2 পা মনে হয় জমে গেছে পুরা। মনে হচ্ছে বরফের মধ্যে তো উঠে আসছি। আমাদের গোসল শেষ, সেটা গোসল হলো। পানি মারাত্মক ঠান্ডা। আমাদের ইসলাম ভাই গোসল সম্পর্কে বলেন। সেই ফিলিং ভাই, তুই গেঞ্জি সোজা করলি কখন? ভাই বেশি এক্সাইটেড। ভাইয়া তোমার বুঝলাম না, তুমি তোমার ফুল প্যান্ট ভিজলো কেমনে ভাইয়া? তোমার ফুল প্যান্ট এসে এনতে পানি কেন? মুতে দিয়েছি ভাইয়া, মুতে দিয়েছি। স্বামী ভাই ফুল প্যান্টের মধ্যে মুতে দিয়েছে। মুতে দিয়েছি। এই যে বাদন ভাই কি অবস্থা? রিভিউ দেন ভাই রান্নার।
তো গাইজ আজকের মতো আমাদের ঘোরা শেষ, ঝর্ণা টর্ণা ঘোরা শেষ। এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি অটোর এদিকে। অটোতে আমরা এখন হচ্ছে ইতে যাবো, হোটেলে যাই জামা কাপড় পাল্টাবো, এরপরে খাবার দাবার খাইতে হবে। ভিউটা সেই। গাইজ আমরা বোটের জন্য অপেক্ষা করতেছি এখন, সবাই মিলে একটা বোটের জন্য চিল্লান হবে। রেডি 1 2 3 বোট! বাপ রে সে হইছে। দেখতে পাচ্ছেন বোট চলে আসছে আমাদের চিল্লানি শুনে বোট তাড়াতাড়ি চলে আসলো। মামা ভাত কেমন ভাত? তো গাইজ এবার আমাদের চলে যাওয়ার পালা, আমরা উঠে পড়ি নিচে। এখন আমাদের চলে যাওয়ার পালা। গাইস বোটে চলে আসলাম, তো এখানে আর তেমন কিছু নাই, এবার হোটেলে ফেরত যাবো। যা হচ্ছে জিনিসপত্র চেঞ্জ, কাপড় চাপড় চেঞ্জ করে খাইতে হবে। এরপর আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এবং নড়ালিয়া বিচে। গাইস এখন হচ্ছে আমরা হাঁটতেছি, এই যে একটা বিচ আসলাম, মানে এখন না, এখানে মূলত সানসেট দেখতে আসছে সবাই। বালুগুলো অনেক নরম নরম, তো এতক্ষণ হাঁটতে ভালো লাগছিল, বাট এখন ও স্লিপ করতেছে। ভালোই মানুষজন আছে এখানে, ট্রেন করে থাকতেছে অনেক, আবার এখানে দেখা যাচ্ছে। গাইস এটা হলো নড়ালিয়া সি বিচ। আমরা হচ্ছে আসছিলাম, ওই যে ওইখানে জাহাজগুলো দেখা যেতেছে, ওই যে দেখলো ওইখানে, এটা হচ্ছে বাঁশবাড়ি সি বিচ। ওইখানে ছিলাম, ওইখান থেকে হাইটা পুরো হাইটা আমরা এখানে আসছি, অনেক রাস্তা। এখানে মূলত সানসেটটা দেখার জন্য আসছিলাম। পোলাপান সবাই ছবি তোলায় ব্যস্ত, সবাই ছবি তুলতেছে। সীতাকুণ্ড থেকে আমরা অটোতে আসছিলাম এখানে, তো অটো ভাড়া হচ্ছে আপনার 500 টাকা ঠিক করে আসছিলাম। তো এখানে ওনাদের রিজার্ভ আর কি, 500 টাকা দিয়ে উনি এখানে আসলো, আবার আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা ছবি টবি তুলে সানসেট শেষ হলে একবার এখান থেকে বের হয়ে আবার পরে হচ্ছে আমাদের হোটেলের এখানে নামাই দিব উনি। হ্যালো গাইস, আজকে আমাদের গন্তব্য চন্দ্রনাথ পাহাড়। কারণ আমরা লাঠি কিনা শেষ, এখানে এসে পানি নিয়ে নেওয়া হলো। লাঠি এখন দাম বেশি লাগতেছে, তো গাইস লাঠি হচ্ছে পার পিস 40 টাকা চাইলো, দামাদামি করে 30 টাকা দিয়ে নিলাম। তো ফিরত আসলে 1.5 টাকা দিবে আর কি, এরকম। এটা হলো ওই যে দূরে দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ পাহাড়, এই যে পাহাড়ের চূড়া, এখানে যাবো আমরা ওই চূড়ায়। আমরা উঠতেছি এখন পাহাড়ের উপরে, দেখতে পাচ্ছেন এই যে ভালো আসতেছে। নিচে একটা মন্দির আছে, সেটা হচ্ছে শ্রী সীতা মন্দির। যাই হোক, আমরা হচ্ছে পথ ধরে উঠতেছি এখন উপরের দিকে। আমাদের সকাল সকাল আসা ছিল, এখানে যারাই আসে তারা খুবই সকাল সকাল আসে, মানে 7টার সময় এখানে আসলে ভালো হয়। আমরা অনেক লেট করে ফেলছি, এখন 8টা সামথিং বাজতেছে। আপনারা যারা আসবেন, সূর্য উঠে গেছে, আপনারা একদম সকাল সকাল আসবেন যখন সূর্য না ওঠে, কারণ আমরা এখনই মাত্রই ওঠা শুরু করলাম। তো যেহেতু সূর্য উঠে গেছে একটু কষ্ট হবে, বাট ইনশাল্লাহ করতে পারবো। আপনারা যারাই আসবেন আরও সকাল করে আসবেন। এখান থেকে উঠবো কালী মহাতীর্থ চন্দ্রনাথ ধাম, যেখানে হচ্ছে আমরা একদিক দিয়ে উঠবো, এদিক দিয়ে উঠবো আর এদিক দিয়ে নামবো। ও ভিউটা সে আসবে আজকে। আচ্ছা ঠিক আছে, তুমি পাহাড় উঠতে পারবে তো ইনশাআল্লাহ। দেখো, কিন্তু অর্ধেক উঠে কান্না এটা হচ্ছে আমার লাইফের সেকেন্ড টাইম কোনো পাহাড়ে ওঠা। আগে কোনটা উঠছো? এর আগে হচ্ছে শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে হাম আমাতে উঠছি। আচ্ছা, আর লাল পাহাড় উঠছ? না, লাল পাহাড়ে ওঠা হয়। আচ্ছা যাই এটা হোক, হচ্ছে ওই দিন অফ ছিল, আমরা যেদিন গেছিলাম। লাল পাহাড় উঠছিলাম। লাল পাহাড়ে তো ইয়া ছিল না, বৃষ্টি হয়েছিল, এই জন্য পিছলা ছিল। এই পাহাড়টা ওঠা একটু কষ্ট হবে, কারণ হচ্ছে এটার সিস্টেমটা অন্য। আমরা ওইখানে হচ্ছে অনেক ঢালু, হ্যাঁ আর এখানে হচ্ছে সম্পূর্ণটা রাস্তা করা না। রাস্তা আছে। হ্যাঁ, ভিউটা এখান থেকে অনেক সুন্দর দেখা যেতেছে। দেখি জগন্নাথ মন্দির, সব মন্দির পাহাড়ের উপরে। এই যে গাইস দেখতে পাচ্ছেন আরো গ্রুপ ট্রেকিং করে সব নিচে যাচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক আচারের দোকান। দেখি বেতুই মনে হচ্ছে সেটা।
বেল, অনেক কিছু দেখা যাচ্ছে। গাইস দেখতে পাচ্ছেন অনেক মানুষজন উঠছে আজকে, প্রচুর মানুষজন এখানে। ও ভাই বেশি দেরি হয়ে গেছে। এই কি অবস্থা? ওই যে কই বয়ে চালে। ও চলো চলো আমরা জায়গা মতো যাই, ছবি তুলি। চিপস খেতেছে, চিপস চুরি করছে। ও সিঁড়িগুলো সেই, আল্লাহ পুরো খারাপ সিঁড়ি। এবারে ছিল পুরো উঠে না কেন? গাইস দেখতে পাচ্ছেন রাস্তাগুলো এখন অনেক ঢালু, সিঁড়িগুলো একবার বললে শেষ। এই বাদন কি অবস্থা? আলহামদুলিল্লাহ। হাট হাট হাট। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কতগুলো বান্দর বসে আছে। এই যে আমি কিছু করিনি। আউচ। আয় হায় ধর ব্যাগলো ভিডিও করো। আয় হায় চিপস নিয়ে নিছে। তো গাইস দেখতে পাচ্ছেন বান্দর আমাদের চিপস চুরি করছে। ওই আটটা দিছে, ওই দেখ ঝুলাইছে। তো গাইস বান্দর আমাদের 2 প্যাকেট চিপস নিছে, কিন্তু ওই কুরকুরেটা রেখে গেল তুরতুরে, এটা ভালো লাগে না। নাই আরে তুই তো ভয়ে ওটা ব্যাগ ছাড়া দৌড় দিলি। কিরে কি অবস্থা? মাথার উপরে বসে আছে কিসে, কি খুঁজতেছস? গাইস এখানে কাজ চলতেছে, রাস্তা ঠিক করতেছে ঘরের। ও গাইস আমরা এখনো পুরোপুরি উঠি নাই। এখানে দেখতে পাচ্ছেন পুরা এই যে সীতাকুণ্ড শহর দেখাচ্ছে, এই বান্দর উঠতেছে। এই কই যাইতেছিস তোরা? এই যে সীতাকুণ্ড সব দেখা যাইতেছে, খালি চোখে আরো ভালো দেখা যাচ্ছে যদিও। এখানে একটা দোকান পাইলাম, কেমন এত 20 টাকা? বেশি না? আমরা পাহাড়ের উপর উঠতেছি এখন, এখানে ফলের দোকান আছে, একবারে বেশি দাম বেশি 20 টাকা। গাইস পোলা পান এখানে দূর হইতে হাঁপাই গেছে সব। কি অবস্থা? হাঁপাই গেছে তাড়াতাড়ি বাঁধন হইলো হইলো কিছু? হ্যাঁ তাড়াতাড়ি হাঁপাই গেলে হবে। এই যে আমরা হচ্ছে প্রথম মন্দিরের কাছে চলে আসছি, এখান থেকে আরো 150 ফুট উপরে আরেকটা। হ্যাঁ 150 ফুট আমাদের প্রথম মন্দিরের ওঠা শেষ, প্রথম চূড়ায়। এর থেকে দ্বিতীয় উচ্চতা আরেকটা আছে, আমরা ওইখানে উঠবো আর কি। আর এখান থেকে পুরো ভিউটা অসাধারণ আসতেছে। আমরা এখানে হচ্ছে পাহাড় ওঠার পরে ফল নিলাম। এখানে শসা হচ্ছে 20 টাকা করে, আর পেয়ারা পিস 30 টাকা আছে মোটামুটি মামা। তো গাইজ এটা হচ্ছে প্রথম মন্দির, এখান থেকে এখন আমরা দ্বিতীয় ওটার উপরে যাব। এখান থেকে এখনো ভালোই উচ্চতা আছে। হ্যালো গাইজ, আমি একটা জায়গায় উঠলাম, এখন গেস করবেন কোথায়। দেখেন এখানে একটা গাছের উপরে একটা মাথার মতো করে রাখছে, এই যে দেখেন এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের উপরে। এটা হচ্ছে প্রথম মন্দিরটা, আরেকটা মন্দির হচ্ছে একদম উপরে, ওইখানে দেখা যেতেছে না, ওখানে সেকেন্ড মন্দির। যে পোলাপান দোলনায় দুল খাইতেছে, এটা হচ্ছে যে গাছের উপরে মাচা। এই যে মানে একটা পাহাড়, ভিউটা সেরা ভিউ আসতেছে এদিক থেকে, যে দেখতে পাচ্ছেন জোস ভিউ আসতেছে এখান থেকে। বাচ্চাগুলো ভয় পাইতেছিল, এই যে বাঁশ দিতেছে, এগুলো ঠিক না। এরপর আমরা এখানে কিছু ফটোশুট করলাম। আপনারা যারা আসবেন, যারা উঠতে চান, এই যে প্রথমে নিচ থেকে ওঠার সময়, এটা হচ্ছে প্রথম মন্দিরটা, যেটা হচ্ছে নিচ থেকে ওঠার সময় প্রথমে সামনে পড়বে। এই মন্দির থেকে এই যে দিক দিয়ে আসবেন আপনারা, এই যে দেখতেছেন কয়েকজন আসতেছে মানুষজন, এই যে রাস্তা দিয়ে আসবেন। এই রাস্তা দিয়ে আসলে, এইখান দিয়ে আসলে এই যেখানে একটা চায়ের দোকান আছে, মানে চায়ের না সরি, এই যে ফলমূল বিক্রি করতেছে, এই দোকান থেকে ওই দোকানের এই দিক দিয়ে উঠে আসে, এখানে একটা এই মাচাটা মানে বসাচ্ছে। এই যে এখান থেকে ছবিগুলো অনেক সুন্দর আসে, ওইখানে একটা টুল আছে, দোলনা আছে, এখানে এটা আছে, মানে টাইম পাস করার মতো এখানে সেরা একটা প্লেস। এখন আমরা জাস্ট উপরের ওই যে সেকেন্ড পাহাড়টা উঠবো, ওটাই সবচেয়ে উঁচু দেখা যাচ্ছে না এখানে গাছের জন্য, ওইটা হচ্ছে সবচেয়ে মন্দিরের সবচেয়ে উঁচু জায়গা। এরপরে শেষ আমাদের। এই গাইস আমরা উপরে উঠছি, এখানে গাছের উপরে
ভিউটা সেরা দেখা যাইতেছে। ভিউটা একটু দেখা আশেপাশে। বলো আমাদের বাদনটা উপরে উঠে দেখাও। এই যে বাদন ভাই বাদন ভাই আর আমরা এখানে ঝুলতেছি বাচ্চা মানুষের মতো। গাইজ ওই মাচা থেকে নামার পরে এখন আমরা দ্বিতীয়টার উপরে যাইতেছি। গাইজ এখানে এবার পেঁপে খাইতেছি। তার পিছনে আমরা বিক্রি করতেছি 20 টাকা করে, আমরা 15 টাকা করে নিলাম। হ্যাঁ পাঠাইছি তো। হ্যাঁ হচ্ছে অল্প একটু বাকি আছে। এই যে হাইস্ট চূড়াটা দেখা যেতেছে এখান থেকে। প্রচুর খারাপ দেখতে পাচ্ছেন নিচের থেকে একদম। আমরা ভিউটা সেই নিচ থেকে আমরা পুরোটা এমন খারাপ। এই যে এখানে ডিস্টেন্স দেখেন, একটা সিরাম হাঁটু সমান। এই যে ওটা লাগতেছে আবার এটা এখানে এই লিটারালি পুরো খাড়া। এই জায়গাটা তাও একটু আছে। তো গাইস বন্ধু এখানে এসে কি বলতে পারে না, মেসেজ দিতেছে। আরে বেচারা ছেলেটা হাঁপাইতে হাঁপাইতে শেষ। কথা বলতে দিবা? বলেন ভাই। বেচারা ছেলেটা হাঁপাইতে হাঁপাইতে শেষ। তুমি যে পোলা বান্ধবদের যে খাটা এমনি ভিডিও করো, হ্যাঁ ভাই, তোমার বলো। বাজেট এত হইলে তুমি একটা মাইক কিনতে পারো। ও আচ্ছা, গরিব মানুষ তো। আসলে ভাই আমি তো গরিব ভাই। ও তুমি যেমন গরিব, তোমার ভিউয়ার্স গুলাও গরিব। হ্যাঁ ফাইনালি চলে আসছি আমরা। বাপরে বাপ, এই যে গাইস দেখতে পাচ্ছেন ভিউটা। অবশেষে এসে পড়ছি আমরা। এখানে হচ্ছে সিএনজিতেও আসা যায়, মানুষজন সব সিএনজিতে আসছে। আমরা তো কি অবস্থা আদম ভাই, ওঠার পরে আপনার অভিজ্ঞতা বলেন। বোতা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। ওরা কি চিল করতেছে, গাড়ি যাইছে না। আর আমরা গাইজ এটা হলো শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। আর ওটা হলো নিচের মন্দিরটা যেখানে আমরা প্রথমে গেলাম। তো এখান থেকে আমরা একদম সর্বোচ্চ চূড়ায় চলে আসছি, প্রায় 1260 ফিটের মতো উঁচু পাহাড়টা। এখান থেকে পুরা আনলিমিটেড ভিউ দেখা যেতেছে এখানে, ইনফাইনাইট ইনফাইনাইট ভিউ দেখা যেতেছে এখান থেকে পুরা। তো গাইস ফাইনালি আমাদের সর্বোচ্চ চূড়ায় ওঠা শেষ। এখন জাস্ট নামা যাবো। এখানে জাস্ট ভিউটা দেখেন পুরা সেরা। ওয়াও, এখন আমরা জাস্ট নামা যাবো। আমার 15 চার্জ শেষ। তো গাইস নামে যেতেছি আমরা এখন। সিঁড়িগুলো একদম খাড়া, এখান ভিউটাও সেরা আসতেছে। তো আমি আর বাদাম ভাই আমরা নামে যেতেছি, পোলাপান এখনো ছবি তুলতেছে। তো বাদাম ভাই কেমন লাগলো আপনার? এই যে লোকাল ট্রেনে আসলেন, লোকাল ট্রেনে আইসা এত কষ্ট করলেন, লোকাল ট্রেনের এক্সপেরিয়েন্স খুবই বাজে ছিল। আর এখন এটা একটু রিফ্রেশিং লাগছে। পাহাড়ের উপরে ভাই 14টি সিঁড়ি নির্মাণে। এখানে ছবি তুলতে হবে, সাথে আমার ছবি তুলতে হবে। গাইজ আমরা নামতেছি, প্রায় নামা প্রায় অনেকটুক শেষ। এখানে আর অল্প একটু আছে, জাস্ট টাইমে চলে যাবো। আমার এটা কি মুখে দেয়, মুখে দাগ কি হবে দেয় আমার এটা পিস এমনি 10 টাকা, ছোট 50 টাকা করে। কি হবে দেয় এটা? বের করে ইউজ করতে পারবেন, সাবানের মতো পানি লাগিয়ে ইউজ করতে পারবেন। এটা অটোমেটিক শুট হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। নিয়ে নিবি? তার চন্দন অরিজিনাল। গাইজ দেখতে পাচ্ছেন এটা চন্দন। এই আচ্ছা, গুগল ইউটিউবে সার্চ করে এখানে দাও আছে। ও আচ্ছা, ঢোকার সময় দেখছিলাম কাঠের মতো টুকরা করে বিক্রি করছিল, দেখছোস? ঢোকার সময় আমরা যখন ঢুকতেছি তখন ওখানে বিক্রি করতেছিল। গাইজ আমরা এখন এদিক দিয়ে নেমে যাবো। নেবে নিয়ে নে। গাইজ সিঁড়িটা কি নামার সিঁড়ি অবস্থা দেখেন, কি খারাপ একদম। তো গাইজ আজকের মতো এখানে নেমে যেতেছি। আমাদের চন্দ্রনাথ পাহাড় ঘোরা প্রায় শেষ। এখন যাচ্ছি, এখন বাসা চলে যাবো। কে ভাই হঠাৎ করে স্ট্যামিনা বেড়ে গেল কে? ও ভাই সাহাব রে, অবস্থা কি! ওটার থেকে নামা বেশি কষ্ট হচ্ছে দেখা যায়। ভাই পুরো হাঁপায় গেছে। দেখেন আমরা এখানে হচ্ছে চন্দন নিতেছি, চন্দনের সাবান, 1 কেজি 10,000 টাকা। এটা চন্দনের গুঁড়া। আর এই যে এটা হচ্ছে লাল চন্দন, এটা লাল চন্দন। দাম কত জানো বললে এটা? 650। এই একটা পিস 450 টাকা। পুষ্পা ছবি মামার কাছে, পুষ্পা ছবি তুমি বাজে মামা কইলো পুষ্পা ছবি লেগে নাকি দাম বাইরে গেছে। তো এটা হচ্ছে গাইস চাল লাল চন্দন। এটা স্মেলটা অন্যরকম, মানে স্মেল দেখে বুঝা যাচ্ছে জিনিসটা যে লাল চন্দন।
হ্যাঁ স্মেল সেই আর এটা হচ্ছে ইরানি মাটি, এটা হচ্ছে মুখে দাগ টাগের জন্য ইউজ করে। আর এটা হচ্ছে, এটা কি মাটি জানি মামা? মুলতানি মাটি, হ্যাঁ, এটাও মুখে দাগের জন্য ব্যবহার করে। তো গাইস আমরা এখন গুলিয়াখালী সি বিচ চলে আসছি। হ্যাঁ, তো জাস্ট ব্যাগগুলা নিয়ে বের হইতে হয়েছে আমাদের। ব্যাগগুলা এখন কোথাও রেখে আমরা বিচের দিকে যাব। দেখি কি অবস্থা। দেখা যাচ্ছে অনেকগুলো বোট আছে এখানে। ব্যাগ রাখা যাবে না? কত করে ভাই? 20 টাকা করে? 5 টাকা ব্যাগ রাখছি তো ভাই তো গাইস ব্যাগগুলো হচ্ছে আমরা এখানে রেখে দিলাম। এখানে ব্যাগগুলো রাখছি। ব্যাগ রাখতে হচ্ছে পার পার্সনের ব্যাগ 20 টাকা করে নিল। তো আমরা 5টা ব্যাগ রাখছি, এই হিসাবে 80 টাকা দিলাম। 80 টাকা ব্যাগ বললো, একটা কার্ড নিছে আর একটা কার্ড আমাকে দিচ্ছে। ব্যাগ এখানে রাখতে হবে। তো গাইস আমরা এখন এই যে এখান থেকে হাইটে আমাদের, এদিক থেকে হাইটে আমাদের বিচে যাইতে হবে। ওই যে সামনে বিচ দেখা যাইতেছে অনেক দূরে। তো আমরা হাঁটতেছি, দেখা হবে বিচে। তো গাইস ফাইনালি আমরা গুলিয়াখালী সি বিচ এদিকে চলে আসলাম। আর এর সাথে সাথে পোলাপান ফটোশুটে ব্যস্ত। তো এইদিকে দেখতেছেন বর্ষার সময় জায়গাটা অনেক খুবই সুন্দর লাগবে। এখন যেহেতু পানি নাই, তো ওই জায়গাটা মোটামুটি লাগছে। বর্ষার সময় যে এইগুলো পুরোটা পানিতে ভরা থাকবে, ওই জায়গাটা বর্ষার সময় বেশি ভালো ভিউ পাবেন আপনারা। তো যারাই আসবেন এই জায়গাগুলোতে, এগুলো বর্ষাকালের জন্যই পারফেক্ট প্লেস। পানি খুবই 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 নিচে, দেখতে পাচ্ছেন অনেক দূরে পানি। তো সন্ধ্যার দিকে হয়তো বা জোয়ার আসবে, জোয়ার আসলে হয়তো পানি একটু উপরের দিকে উঠবে। পানি হয়তো বা এইদিকে এই পর্যন্ত আসতে পারে। এই জায়গাগুলো যে ভিজে দেখা যাচ্ছে, পানি হয়তো বা এই পর্যন্ত আসবে। তো গাইজ এবারের মতো আমাদের সীতাকুণ্ড ট্রিপ এখানেই শেষ। আর ফেরার পথে আমরা ট্রেন ধরতে না পেরে অবশেষে শেষ অপশন বাসেই রওনা দিয়ে দিলাম। তো গাইজ এবারের মতো এতটুকুই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।